অবশেষে রওনা দিলাম বাঁকুড়ার পুরো পাহাড়ের উদ্দেশ্যে। দেখার কৌতূহল তপবন আশ্রম, পার্বতী মায়ের মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম পুরো পাহাড়ে। এক অনাবিল আনন্দ অনুভূত হচ্ছিল। চারিদিকে সবুজ বনানী, সে এক অপরূপ দৃশ্য, শান্ত পরিবেশ। পুরো পাহাড়ের এই পুরো জায়গাটার নাম তপবন আশ্রম। যেতে যেতে প্রথমেই নজরে পড়ল শান্তি কুটির, ভগ্নপ্রায়, তবু এর স্থাপত্য বেশ নজর কাড়ে। একটু এগিয়ে দেখতে পেলাম এক বৃহদাকার বটবৃক্ষ। সেটি একটি বড় সড়ো বেদির উপর অবস্থান করছে। বেদির উপর রয়েছে একটি ছোট্ট শিব মন্দির। একটু এগিয়ে নজরে পড়ল উত্তম আশ্রম, যেখানে অনেক আশ্রমিকের বসবাস। আর একটু এগিয়ে দেখতে পেলাম বিষ্ণু মন্দির, অপূর্ব সুন্দর। বিষ্ণু মন্দিরের বাঁদিকে আশ্রমিকদের থাকার জন্য একটি বাড়িও নজরে পড়ল। রাস্তার বাঁ পাশেই রয়েছে একটি হোম কুণ্ড, বেশ পরিপাটি। এরপর এগিয়ে গেলাম পার্বতী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এবারে দেখতে পেলাম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এক সিঁড়ি ভাঙা পথ। ওই পথ ধরে ক্রমশ উঠেই চলেছি। সিঁড়ির দুপাশে সবুজ বনানী, অপরূপ দৃশ্য। সিঁড়ি ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম বা একটু জিরিয়ে নেওয়ার জন্য একটা বিশ্রামাগারও রয়েছে দেখতে পেলাম। ভাঙা ক্লান্তির শেষে অবশেষে পৌঁছে গেলাম মূল মন্দিরে। সব ক্লান্তি যেন এক লহমায় দূর হয়ে গেল। অপূর্ব সুন্দর পরিবেশ, মনে হয় যেন কোনো এক স্বপ্নের জগতে প্রবেশ করেছি। মন্দিরের এক পাশে রয়েছে একটি বট গাছ এবং সেই বট গাছের গোড়ায় দেখতে পেলাম শিবলিঙ্গ রয়েছে। পাহাড়ের উপর থেকে চারিদিকের মধুর দৃশ্যপট মনের মধ্যে এক অনাবিল আনন্দের মূর্ছনা সৃষ্টি করে।
চারিদিকে সুন্দর দৃশ্যের আনন্দ উপভোগ করতে করতে অবশেষে পার্বতী মায়ের মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। সত্যি অকল্পনীয়, অপরূপ সুন্দর মায়ের মন্দিরটা। মনের তৃপ্তি মিটিয়ে বিরল এক অভিজ্ঞতা সঙ্গী করে অবশেষে বাড়ি ফেরার পালা। আসুন, আপনারাও একদিন সময় করে দেখে আসুন, আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ।